বেনামাজি, বেঈমান, বাটপার, সুদখোর, ঘুষখোর, শিরককারী, বেদাতকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে লঙ্ঘনকারী যারা রমজান মাসে শুধু সালাত আদায় করেন, রমজান মাসে এসে মসজিদটাকে ফুল করেন, আপনাদের কাছে যদি কোনো রকম দলিল থাকে দয়া করে মেহেরবানি করে আমাকে দলিলটা দেখাবেন। আমি মতিউর রহমান আজ থেকে নামাজ পড়বো না, শুধু রমজান মাসে পড়বো। দেখাতে পারবেন? আছে অবশ্যই আপনাদের কাছে দলিল আছে। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বা'দ فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي الكريم صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل فليس لله حاجة সম্মানিত উপস্থিতি, মসজিদের মুসাল্লিগণ, পর্দার আড়ালের সরলা সুশীলা মা ও ভগ্নীগণ, আপনাদের সম্মুখে সূরা বাকারার 183 নম্বর আয়াত পাঠ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পরিবেশন করা হয়েছে। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় সময় এক একটা সময় নিয়ে আসে মুমিনদের জীবনে যে ত্রুটিগুলো হয় সেই সমস্ত ত্রুটিগুলোকে দূরীভূত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের জন্য, মুসলমানের জন্য, ঈমানদারের জন্য একটা মাস বছরে নিয়ে আসেন। কেন নিয়ে আসেন? যেই সমস্ত আমাদের 11টি মাসে ত্রুটিগুলো হয়েছে, বড় বড় পাপ গুনাহগুলো হয়েছে, সেই সমস্ত গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার জন্য একটা মাস নিয়ে আসে, যে মাসটার নাম হচ্ছে রমজানুল মুবারক। এই মাস এটা শুধু মুমিনদের জন্য, ঈমানওয়ালাদের জন্য। রমজান মাসের সিয়াম কাদের জন্য? যারা মুসলমান আছে, যারা মুমিন আছে, ঈমানদার আছে, মুত্তাকি আছে, তাদের জন্য হচ্ছে এই রমজানুল মুবারক। কিন্তু দুঃখের বিষয়, আমরা উল্টা বুঝেছি। রমজান মাসে ওই মুসাল্লি শুরু থাকবে যারা 5 ওয়াক্ত সালাত 11টি মাসে পড়ে। রমজান মাসে শুধু নমাজি, পরহেজগারী, ঈমানদার, মুমিন ছাড়া অন্য কোনো লোকেদের জন্য এই রমজান মাস নয়। কিন্তু আমরা উল্টা বুঝেছি। এই রমজান মাসের বন্যার ভিড়, এত ভিড় হবে মানুষের, মসজিদে জায়গাও দেওয়া যাবে না ইফতারের সময়তে। প্রথম 2-3 দিন তারাবি তো ভিড় থামা যাবে না।
এদেরকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে দাওয়াত দিয়েছে? এদের জন্য কি আল্লাহ তাআলা স্পেশাল কোনো আয়াত অবতীর্ণ করেছে যে শুধু তোরা রমজান মাসে নামাজ পড়বি, তোদের জন্য রমজান মাসের সিয়াম? যদি এরকমটা হয়ে থাকে তাহলে পরে আমরা যে সমস্ত আলেম সম্প্রদায় আছি আমাদের আয়াতগুলো দেখিয়ে দাও, আমরাও জীবনে নামাজ পড়বো না, শুধু রমজান মাসে পড়বো। একবারে মসলা ক্লিয়ার। যারা ভেবে নিয়েছেন যেই লোকটার আল্লাহর সাথে সম্পর্ক নাই, যেই লোকটার নবীর সাথে সম্পর্ক নাই, যেই লোকটার সাহাবীদের সাথে সম্পর্ক নাই, কোরআন হাদিসের সাথে সম্পর্ক নাই, সেই লোকটা মুসাল্লির সাথে কি করে সম্পর্ক হতে পারে? তাহলে কি এই হাদিস, এই কোরআনগুলো কি বেকার নাকি? নিজের ইচ্ছা মতো যদি আমল করবেন তাহলে পরে মসজিদে আসার প্রয়োজনে বাড়িতেই নামাজ পড়েন। যদি বলেন যে নিজের ইচ্ছা মতো ইবাদত করব, আয়াতটা কি বলা হলো? আয়াতটাতে কি বলা হয়েছে এটা আগে লক্ষ্য করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বলেন তো আমানু মানে কি? হে মানুষ সম্প্রদায়, হে ইহুদি, হে খ্রিস্টান, হে জন, হে বৈদ, হে হিমন্ত, হে হিন্দুরা, তোদের জন্য রমজান মাসের সিয়াম ফরজ করা হলো। আল্লাহ এটা বলতে চেয়েছে কি? মানে এরকম হবে? আল্লাহ কি এটা বললে হে বেঈমানেরা, হে অমুসলিমেরা, হে বেনামাজি, হে বেঈমান, মুশরিক, ইহুদি, বেদাতি, তোরা আয়, তোদের জন্য আমি রমজান মাসের সিয়াম ফরজ করেছি, এরকম আছে? তাহলে কি আছে ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে পরেজগারগণ, মুত্তাকিগণ। আল্লাহ শর্ত দিয়ে দিয়েছেন, এখানে ঈমানদারকে ডেকেছেন আল্লাহ তাআলা। দেখি কোন মায়ের বেটা যদি আমাকে ব্যাখ্যা দিয়ে দেয় মানুষকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেছেন। এখানে আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিলেন, হে ঈমানদারগণ। আর ঈমানওয়ালা কারা এখানে? ঈমান মানে সারাদিন মদে ডুবে থাকবে ওই ব্যক্তি ঈমানওয়ালা। ঈমান মানে নামাজ রোজা কিছু পড়বে না, হিন্দুর মতো, খ্রিস্টানদের মতো, আর আপনার নাস্তিকের মতন জীবনযাপন করবে ওই সমস্ত লোকগুলো? না 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 না, ঈমানওয়ালা হচ্ছে তারাই যারা আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলে। আল্লাহ যেটা বলেছে এটা হারাম তো মেনে নিয়েছে হারাম, আল্লাহ বলে দিয়েছে এটা হালাল তো মেনে নিয়েছে হালাল, ব্যাস, এর বাইরেও নয়, আর কিছু দুই একটা জিনিসও ঢুকাবে না। যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করেছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের উপরে যারা ঈমান নিয়ে এসেছে, যারা কোরআন কিতাবের উপরে যারা ঈমান নিয়ে এসেছে, ফেরেশতার প্রতি যারা ঈমান নিয়ে এসেছে, আখিরাতের প্রতি যারা ঈমান নিয়ে এসেছে, ভালো মন্দ জিনিসের প্রতি যারা ঈমান নিয়ে এসেছে, এই 6টি গুণ যাদের ভিতরে আছে তারাই হলো একমাত্র মুমিন ঈমানওয়ালা। আপনি তো বুঝেন না এই 6টি জিনিস কি জিনিস, আপনি কিসের মুমিন হলেন? আপনি তো খামখেয়ালি সালাত আদায় করছেন, আপনি তো খামখেয়ালি ইবাদত করছেন। তাহলে আল্লাহ কি ডাক দিলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজান মাসের সিয়াম ফরজ করা হয়েছে। আল্লাহ আমানু বলেছে, আল্লাহ বলেনি নাস, এই কথা আল্লাহ বলেনি, আল্লাহ বলছে আমানু। আর আমরা বাণীপুরের লোক বুঝলাম আমানু মানে নাস। যত লোক নামাজ রোজা করনি 11 মাসে সব চলে এসো রমজান মাসে, এই শব্দ আমরা বুঝেছি। আউযু বিল্লাহ। ওদের নামাজ রোজা করে কোনো লাভ হবে না, মোটেও তাদের রোজা নেই, তাদের রোজা নেই, সিয়াম রোজা কোনো লাভ নেই। কেন? এখানে আল্লাহ নাস বলেনি, এখানে আল্লাহ ঈমানওয়ালা বলেছে, ঈমানদারকে। এখানে ঈমানদারকে আল্লাহ ইঙ্গিত করেছেন। কই আমাকে কেউ দেখাতে পারে না কেন
যে মৌলভী সাহেব ঈমানওয়ালা নয়, এখানে সমস্ত মানুষের কথা বলেছে, এখানে চোর চামার লম্পট মেথর সকলকে আল্লাহ বলেছে, এই কথা কেন দেখাতে পাচ্ছে না? তার মানে দুটোর মধ্যে একটা হবে, হয়তো আপনি ভুল পথে আছেন, না হলে কোরআন ভুল ব্যাখ্যা দিচ্ছে। দুটোর মধ্যে একটা, হয়তো আল্লাহ ভুল বলেছে, না হলে আপনি ভুল। কোনটা? দুটোর মধ্যে একটা আপনাকে মানতে হবে। কোরআন তো কোনোদিন পরিবর্তন হবে না। এই অর্থ সাহাবীরা বুঝেছিলেন, এই কোরআনের ব্যাখ্যা আল্লাহ রাসূল বুঝেছিলেন, সাহাবায়ে কেরাম বুঝেছে, তাবিরা বুঝেছে, তাবাইরা বুঝেছে। আজকে আমরা তাদের থেকে বেশি বুঝে গেছি। 11টি মাসে পাপ করো আর রমজান মাসে রোজা রাখা, আল্লাহ সব ক্ষমা করে দিবে। আউযুবিল্লাহ, কি ধারণা দেখেছেন? করো 11টি মাসে যত পাপ আছে, এরকম নিয়ত নিয়ে আজকে আমরা রোজা রাখছি। আবার কিছু কিছু মানুষ বলছে, মৌলভী সাহেব বেশি রোজা দরকার নেই, প্রথম রোজা রাখবো, মধ্যখানে একটা রোজা রাখবো, শেষে রোজা রাখবো, সব মাফ। মাত্র 3টি রোজা শেষ হয়ে গেছে, আর শেষের দিকে লাইলাতুল কদর করে জাগরণ করব, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আহা আহা, কি সুন্দর! আল্লাহর ফেরেশতা এটা মনে হচ্ছে, কি সুন্দর ব্যাখ্যা দিচ্ছে। তা কি বললে? আমানু, তোমরা যারা ঈমান এনেছো তাদের জন্য রমজান মাসের সিয়াম ফরজ করা হলো। এটা ভালো করে ব্রেনে ঢুকিয়ে নেন আজ থেকে। আজকেই যদি আপনি রোজা রমজান মাসে সালাত আদায় করার পরে, এই যে রমজান মাসে রোজা রাখার পর, রমজানের পর যদি আবার যদি মসজিদ থেকে যে আপনি সরে গেছেন, মসজিদ বিমুখ হয়ে গেছেন, তাহলে ওই রোজার কোনো ফল হলো না। কেন? এখানে আল্লাহ তাআলা ঈমানওয়ালাকে ডাক দিয়েছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে লোকেদের জন্য যেভাবে রমজান মাসের সিয়াম ফরজ করা হয়েছিল, তোমাদের জন্য ফরজ করা হলো। আচ্ছা, কেন আল্লাহ রোজা ফরজ করলেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। ঈমানওয়ালাকে আল্লাহ ঘুরিয়ে বলছে মুত্তাকি হতে পারো। আর এখানে তো আমরা রমজান মাসে রোজা রাখার পরে কিছু কিছু মানুষ আছে, আবার রমজান মাসের সিয়ামের পরে পরেই যখনই ইফতার করা হলো, তারপরে পরে কিছু মানুষ আবার গোল দিচ্ছে, কিছু মানুষ আবার খৈনি খাচ্ছে, কিছু মানুষ আবার ওই রমজানের পরে বেড়ি সিগারেট খেতে শুরু করলো। এদের রোজার কোনো দাম নেই। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুর, যেই ব্যক্তি মিথ্যা কথা বলা ছাড়তে পারল না, নোংরা কাজ ছাড়তে পারল না, বদ অভ্যাস ছাড়তে পারল না, ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর কোনো প্রয়োজন নেই ওই ব্যক্তি খাওয়া দাওয়া করুক আর না করুক। ও কেমন বেকার না খেয়ে আছে? আল্লাহ বলছে খাওয়া দাওয়া করুক, ওর রোজা হয়নি। যেই ব্যক্তি রোজার অবস্থায় মিথ্যা কথা বলবে, ওর রোজা হবে না। এটা মতিউর রহমানের কথা, এটা আল্লাহ রাসূল বলেছে। রোজার অবস্থাতে মিথ্যা বলা, রোজার অবস্থায় গীবত করা, রোজার অবস্থায় সমালোচনা করা, কূটনীতি করা, দুর্নীতি করা, এই সমস্ত জিনিসগুলো রোজার অবস্থাতে হয়। তার মানে ওদের রোজা হয়নি, ওরা বেকার না খেয়ে আছে। ওদের দরকার হলো পান করুক। ওরা যদি মিথ্যা কথা না ছাড়তে পারবে, গুল না ছাড়তে পারবে, খনি না ছাড়তে পারবে, আল্লাহ বলছে খাওয়া দাওয়া করুক দিনের বেলা, সমস্যা নেই। কিন্তু রোজা হয়নি, বেকার না খেয়ে আছে, বেকার পানিটাকে পান করছে না, পান করে লোক। কি আপনি বলছেন কিছু হয় না, আমি গায়ের জোরে রাখবো? গায়ের জোরে রাখতে পারেন, রোজা হবে না। ক্ষমতার দ্বারা দিয়ে আপনি রাখেন, সমস্যা নেই, মানবো না আমি নবীর কথা, মুলবি সাহেবের কথা মানবো না। আরে মুলবি সাহেবের কথা নয়, মুলবি সাহেব বাপের কথা নয়, এটা আল্লাহ রাসূল বলছে, আমি তো শুধু ব্যাখ্যা করছি, আমি তর্জমা করছি হাদিসের। মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল, যেই ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না, মিথ্যা সাক্ষ্য দেওয়া ছাড়তে পারলো না, যে ব্যক্তি নোংরা কাজ ছাড়তে পারলো না, তার জন্য রোজা রাখা না রাখা বরাবর। কেন সে রোজা রেখেছে? রমজান মাসের স্বাগতম। কিভাবে আমরা রমজান মাসকে ওয়েলকাম করব, কিভাবে আমরা রমজান মাসকে স্বাগতম জানাবো,
এটাই তো হচ্ছে স্বাগতম জানানো। যে কাজগুলো আপনি করতেছিলেন সমস্ত কাজ তওবা করে রমজান মাসকে স্বাগতম জানানো, বাধাই দেন, রমজানকে ওয়েলকাম জানান। রমজান মাস আপনার জন্য এসেছে, মাগফিরাতের জন্য। আপনি কেন এই সমস্ত নোংরা কাজগুলো ছাড়তে পারছেন না? এইভাবে আমাদেরকে রমজান মাসের স্বাগতম জানাতে হবে। কি যে অভ্যাস আপনার রয়েছে, আপনি এখন পর্যন্ত মদ পান করছেন, আপনি এখন পর্যন্ত বিড়ি পান করছেন, আপনি এখন পর্যন্ত খনি খাচ্ছেন, আপনি এখন পর্যন্ত গালিগুলাজ করছেন, গীবত করছেন, সমালোচনা করছেন, মৌলবীদের পিছনে লাগছেন, সবগুলো তোবাতালি করেন আজ থেকে। আমরা কোরআনের অর্থ উল্টা বুঝেছি, কোরআনের অর্থ উল্টা বুঝেছি। আপনি বলেন মৌলভী সাহেব কিভাবে? কোরআন তো ঠিকই আছে কিন্তু উল্টা বুঝেছি। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার যে প্রথম যে আয়াতটা আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এর মানে হচ্ছে এই কিতাবের মধ্যে কোনো রকম সন্দেহ নেই। আর যখনই আপনি বলবেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, তখন এর মানে হবে এর কিতাবে সন্দেহ আছে। জালিকাল কিতাবু লা, লাম আলিফ সাবার লা, এই যে লা শব্দটা, এটাকে যদি আপনি পড়েন লারাইবা ফি, মানে লামে আর আলিফ দিলেন না, লাম আর র একসাথে পড়ছেন, লাম র ইয়া বা একসাথে পড়লেন লারাইবা ফি, তার মানে এই কিতাবের মধ্যে সন্দেহ আছে। আমরা এটা বুঝেছি, লায়ে নাফি বুঝিনি আমরা। তাহলে কি বুঝলাম? যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে অবশ্যই সন্দেহ আছে। এরকম আজকে কত ছেলে মেয়ে পড়াশোনা করছে, কোরআনের বিকৃতি ঘটে যাচ্ছে, মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, আসমান জমিন তফাৎ হয়ে যাচ্ছে মানে। তার মানে এটা আমরা বুঝলাম। ওই জন্য তো আজকে যেখানে আল্লাহ তাআলা 82 থেকে বেশি নামাজের কথা বলা হয়েছে, সেখান থেকে মানুষ আজকে 100%-এর মধ্যে 90% পিছিয়ে আছে। তার মানে সন্দেহ, এরা ভাবছে যে এতে সন্দেহ আছে, মানে এটা করেছে। যেখানে আল্লাহ সুদ ঘুষকে হারাম করেছেন, তারপরে আমরা সুদ ঘুষ খাচ্ছি, মানে কি আমরা ভাবছি যে কোরআনের সন্দেহ আছে। একটা মুমিনের জন্য এটা প্রযোজ্য নয়। যখন একটা মুমিন সে নোংরা কাজ করবে, গুনাহের কাজ করবে, তার অন্তরের মধ্যে খটকা আসতে পারে, প্রশ্ন আসতে পারে, আরে এই কাজ করিস না, আল্লাহ তো বারণ করেছে, আল্লাহ তো বলে দিয়েছে এই কিতাবের মধ্যে সন্দেহ নাই। আপনি যখন এই কাজ করছেন ভাবছেন যে এতে সন্দেহ আছে, তাহলে উল্টা বুঝলাম। মানে আর একটা উল্টা বুঝেছি কি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধু তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। এই অর্থটা আমরা কি বুঝেছি? তোমারও ইবাদত করি, তোমারও কাছে সাহায্য চাই। বলবেন মৌলভী সাহেব কি করে? চলেন, যখন বলবেন তোমারই, তখন আর কাউরি ইবাদত করা যাবে না। তোমারই যখন বলবেন শুধু তোমারই, আর যখনই আপনি বলবেন তোমারও ইবাদত করি, তার মানে আর অন্য কারো ইবাদত করছেন। মানে এইভাবে আমাদের দাঁড়িয়েছে আজকে। কিভাবে? অনেক আমরা মুসলিম দাবি করি, তাহলে তোমারও আর তোমারই পার্থক্যটা কেমন ভাবে? আপনি যখন বললেন আল্লাহ তোমারও ইবাদত করি, তখন এই যে দেখুন কবর পূজা, মাজার পূজা, ধাগার পূজা, তাবিজের মাধ্যম, কবরস্থানে গিয়ে ধূপ জ্বালানো, কাঠি জ্বালানো, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে মানে কি তোমারও ইবাদত করি, এদের ইবাদত করি। আর যদি আপনি বুঝতেন যে শুধু তোমার ইবাদত করি, তাহলে শিরিকের মতো পাপ হতো না। উল্টা বুঝেছি আমরা আজকে। ওই জন্য তো মুসলিম আজকে মার খাচ্ছে, অর্থই বিকৃতি করে ফেলেছে, অর্থই পরিবর্তন, মানে বেকার অর্থ ভুল বুঝেছে। অর্থ শুধু মানে শুধু একমাত্র আল্লাহরই হবে। বাণীপুরের মধ্যে আমি বলছি 120 ঘর, 30 ঘর এখন পর্যন্ত মানুষ বসবাস করছে। অনেক ঘরে নামাজ পর্যন্ত এখন বুঝে না ওই সমস্ত মহিলাগুলো। তার মানে কি এরা কোরআন ভুল ব্যাখ্যা বুঝছে, এরা এখন পর্যন্ত মুসলিম হতে পারেনি। নামাজ ছাড়া কোনো ব্যক্তি মুসলিম হতে পারে না।
একটাই জিনিস জানে, মৌলবীর পিছনে লাগা। ও গাধাটা শুধু একবার নামাজ পড়তে আসবে, হয়তো ফজরে, হয়তো এশারে, হয়তো মাগরিবে, শুধু মৌলবীকে খোঁজার জন্য। যা ঘটছে, মোড়লের কানে যাচ্ছে কথা, সর্দারের কানে যাচ্ছে কথা, মৌলবী সাহেব এত কেন কামাই করছে। আউযুবিল্লাহ। যারা পাক্কা নামাজি হবে এরা কিন্তু পিছনে লাগবে না। আপনি জানেন, যারা খাস করে মৌলবীকে খোঁচা দেয় এরা হচ্ছে জারজ সন্তান, যারা মৌলবীর পিছনে লেগে থাকে। এই মৌলবীর পিছনে লাগা মানে হচ্ছে নবীর পিছনে লাগছে। এটা আমার কথা নয়, এটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য, কোরআন হাদিসের জ্ঞান অর্জনের জন্য আল্লাহর রাস্তাতে বেরিয়ে পড়বেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবে। এই একটা শুধু দিক রয়েছে যে কোরআন হাদিসের জ্ঞান চর্চা করার জন্য রাস্তাতে চলবে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করবে। অন্য কোনো রাস্তা নেই, আর অন্য কোনো রাস্তা নেই। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটাও বলছেন, ওয়া ইন্নাল আলিমা লা ইয়াস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরজ। জমিনের বুকে, পৃথিবীর বুকে, আসমান এবং জমিনে যা কিছু আছে সমস্ত জিনিস আলেমের জন্য ইস্তেগফার করে। এই গাধাটা আলেমের ক্ষতি চায়। এই শয়তান, এই আবু জাহেলের ভাই, আবু লাহাবের ভাই, এই মুনাফিকের সর্দার, প্রত্যেকটা জমিন আসমানে যত কীট পতঙ্গ আছে, যত সৃষ্টি আছে, সব আলেমের জন্য দোয়া করে। এই শুধু বদদোয়া করে। কেন? সমাজের উন্নতি চাই না, ও দেশের উন্নতি চাই না, ও নবীর দুশ্মন। ইসলাম মেরে দিলাম নবীর দুশ্মন সে, যে ব্যক্তি কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যাবে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলছেন, ওয়া ইন্নাল মালায়েকাতা লা তাযা আজনিহাতাহা রিজাআন লিতালিবিল ইলম। ওই আলেমের জন্য, কোরআন হাদিসের জ্ঞান যে ব্যক্তি অর্জন করে তার জন্য ফেরেশতা পর্যন্ত তাদের ডানা বিছিয়ে দেয়। ওই রাস্তাতে, যে রাস্তায় চলে একটা আলেম, যে রাস্তায় চলে একটা মুলবি, যে রাস্তায় চলে একটা তালিবে ইলম, কোরআন হাদিসের যে জ্ঞান অর্জন করে যে রাস্তা দিয়ে চলে, সেই রাস্তাতে ফেরেশতা, আল্লাহর ফেরেশতা ডানা বিছিয়ে দেয়। চলো এই রাস্তাতে। কত মান, সম্মান, মর্যাদা রেখেছে, কত মাকাম রেখেছে একটা আলেমের। শুধু তাই নয়, ওয়ালহিতানু ফি জাওফিল মায়ে, পানির ভিতরে অজস্র যে মাছ রয়েছে, বড় বড় মাছ রয়েছে, ছোট বড় যতগুলো মাছ, সব মাছগুলো ওই আলেমের জন্য, তালিব ইলমের জন্য, ইমামের জন্য দোয়া করতে থাকে, আল্লাহ ইমামকে ক্ষমা করো। আর অন্য কোনো লোকের কথা বলা হয়নি। আলেমের মর্যাদা কত দিয়েছেন। তারপরে কি বলছেন? আলেমের ফজল, ইন্নাল আলিমা ফজলাল আলিমি কা ফজলিস সাওয়ারিল কাওয়াকিব সাইরিল কাওয়াকিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একটা আলেমের ফজিলত, একটা আলেমের মাকাম হচ্ছে ততটা যতটা একটা চাঁদের মর্যাদা সমস্ত তারার থেকে, সেরকমই হচ্ছে একটা আলেমের মর্যাদা। আবেদ থেকে একটা আবেদ যদি সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করে, আর একটা আলেম যদি শুয়ে শুয়েও কাটায়, তবুও তার মতন হবে না। এই হচ্ছে আলেম। অথচ এই আলেমের কত পিছনে লেগে আছে মানুষ। তুই মডলকে বলতে যাবি কেন? তুই সর্দারকে বলবি কেন? আলেমের ভুল হয়েছে, আলেমকে সে বল, মৌলবী সাহেবকে সে বল, মোল্লা সাহেব এটা আপনি ঠিক করছেন না, এটা আপনার দৃষ্টিতে ঠিক হয়েছে কি, এই জিনিসটা এটা 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 হচ্ছে, বলে তুই এটা করার কারণ হচ্ছে ইসলামের ক্ষতি করছিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সম্প্রদায় হলো নবীদের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। অন্য কোন মানুষের কথা আল্লাহ রাসূল বলেননি। আল্লাহ রাসূল বলছেন একটা আলেমের কতটা মর্যাদা রয়েছে। এরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী বংশধর। এরা আলেমের সাথে যদি বেয়াদবি করে, নবীর সাথে বেয়াদবি করা হলো। কেন? এরা হচ্ছে
নবীদের উত্তরাধিকারী বংশধর হলো আলেম সম্প্রদায়। আজকে যদি দুনিয়া টিকে আছে একমাত্র আলেমের জন্য, আজকে যদি আল্লাহ তাআলা দুনিয়াকে টিকে রেখেছেন মাদ্রাসার জন্য টিকে রেখেছেন, তালবে ইলমের জন্য মাদ্রাসা দুনিয়াকে টিকে রেখেছেন, আলেম সম্প্রদায়ের জন্য দুনিয়া টিকে রেখেছেন। কেন? না হলে ওই যে যালিকাল কিতাব লা রাইবা ফি বুঝতে শুরু করে দিবে যদি আলেম সম্প্রদায় না থাকে। আপনার সামনে, আপনি সাধারণ মানুষ, আপনার সামনে যখন ওই মেয়েটা কোরআন পড়বে যালিকাল কিতাব লা রাইবা ফি, তখন আপনি বলবেন হ্যাঁ সব ঠিক আছে, খুব ভালো হচ্ছে। আর যখনই একটা আলেম থাকবে, আমি নিজের কথা বলছি, যখন এখানে অনেক মেয়ে পড়তেছিল, প্রথম এসেছিলাম, সবারই দেখছি একই ওরকম ভাই পড়ে চলে যাচ্ছে। তার মানে ইসমাইল মুলবি বুঝতে পারেনি, জানে না যে কোরআনের সামান্য একটু আলিফ যদি বাদ চলে যায় কতটা মানে তফাৎ হয়ে যায়, কোন জায়গা থেকে কোন জায়গা মানে চলে যাবে, কোথায় থেকে কোথায় মানে চলে যাবে। তখন আমি দেখলাম আরে এ তো কোরআনে বলছে ছন্দ আছে, এর মানে হচ্ছে এটা, ওরকম বুঝতে শুরু করেছে। কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় সিন, কোথায় শিন, কোথায় সব আর কোথায় সব। তার মানে সিনটাকে সবের মতো উচ্চারণ করছে। এই উচ্চারণ একমাত্র আলেম সম্প্রদায়ের দ্বারা দিয়ে হবে। কোরআনের বিকৃতি ঘটছে, প্রচুর পরিমাণে বিকৃতি ঘটছে, মানে পর্যন্ত পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা দেখছে না সমাজের কি উন্নতি হচ্ছে। আর ভাই আমরা দিনের জন্য অমুক জায়গা, যে কোনো জায়গা প্রোগ্রামে যাই, এমন জায়গায় গেছি যেখানে 500 টাকা মাত্র দিয়েছে, টাকার জন্য বাড়াই না। কোনোদিন আজ পর্যন্ত কোনো জায়গাতে ডিমান্ড করিনি। কেন? যেদিন ডিমান্ড, আমি বলে দিয়েছি যেদিন ডিমান্ড করবো ওদিন মসজিদ ছেড়ে দেবো। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেই ডিমান্ড করছি না, কোনো যাতে ফ্রিতেও ব্যবসা করে চলে আসি, শুধু দাওয়াতের জন্য বিভিন্ন জায়গাতে জুমা পড়াতে নিজের টাকা খরচ করে জুমা পড়াতে যাই। আপনারা হয়তো সমাজে কিছু করছেন না। কতবার বলা হলো যে একমাত্র সমাজকে পরিবর্তন করতে পারে যারা মসজিদ কর্তৃপক্ষ আছে, কমিটি আছে, এরা যদি ঠিক না থাকে সমাজ ধ্বংস হয়ে যাবে। আলেমের সাথে সাথে দায়িত্ব হচ্ছে এদেরও দায়িত্ব আছে। প্রত্যেকটা মানুষকে চেনা যায়, সব মানুষকে চেনা যায়, মুনাফিককে চেনা যাবে না। পৃথিবীতে সব মানুষকে চেনা যাবে কিন্তু মুনাফিককে চেনা যাবে না। আপনি দেখবেন আপনার সাথে মিলেমিশে থাকে, আপনার অন্তরের কথা সব জানার চেষ্টা করে, কখন কখন যে আপনার ক্ষতি করতে শুরু করেছে আপনি নিজেও জানেন না। এই হচ্ছে মুনাফিক। যেমনটা ঘটেছিল হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। সাফওয়ান বিন মুআত্তাল বদরি সাহাবীতে তো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। সাফওয়ান বিন মুআত্তাল বানু মুস্তালিকের যে যুদ্ধতে গিয়েছিলেন, ওই যুদ্ধতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হারিয়ে গিয়েছিল, তিনি বসে থেকে গিয়েছিলেন। ঘটনা বিশাল বড় আছে। সাফওয়ান বিন মুআত্তাল সর্বশেষে আসতেন। কেন? ও দেখছেন যে কোনো কিছু জিনিস ছুটে আছে কিনা, যুদ্ধের সামানপত্রগুলো। তারপরে তিনি শেষে আসতেন, দেখছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুয়ে আছেন। আয়েশাকে দেখে তিনি বলছেন ইন্না লিল্লাহ। ও ভেবেছে মনে হয় মারা গেছে, ইন্না লিল্লাহ পড়তে শুরু করেছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেছে, তিনি এমনি শুয়ে পড়েছিলেন। আয়েশাকে বললেন আপনি উটের উপরে উঠুন, আমি উটের লাগাম ধরে নিয়ে যাচ্ছি, ঠিক মদিনা পৌঁছাবো এরকম হয়েছে। আর ওই যেই সমস্ত মুনাফিকগুলো আল্লাহ রসুলের সাথে মিলেছিল, তারা বলছে যে সাফওয়ানের সাথে আয়েশা নিজের ইজ্জতকে বিক্রি করে দিয়েছে। আউযুবিল্লাহ। একটা সাহাবীর সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর জঘন্য একটা তোহমাত, একটা অপবাদ দিয়ে বসে থাকলো। এই হলো মুনাফিক। নামাজও পড়ে, কোরআন পড়ে, তাসবিহ, তাহলিল, জিকির আজার সব করে। মুনাফিক থেকে বড় ইমানদার পৃথিবীতে কেউ নাই। মুনাফিককে চিনতে হবে সব সময়। এরা হচ্ছে মুনাফিক। মুনাফিক হলো দুই প্রকার। এই নামাজ রোজা পড়েও কিছু হবে না, অপর তো ইমানদারি দেখাই, ভিতরে তাদের অনেক কিছু জিনিস ষড়যন্ত্র হয়। ইসলামের ক্ষতি করতে চায়, সবথেকে বড় হচ্ছে ইসলামের ক্ষতি করবে, ইসলামের কল্যাণ দেখতে পাবে না তারা। এরা হলো মুনাফিক। মুনাফিক দুই প্রকার।
মুনাফিকে আমালি, মুনাফিকে ইতিকাদি। ইতিকাদি মুনাফিক কারা? যারা ইসলামের ক্ষতি করতে চায়। ওরা চায় না যে ইসলামের কোনো কল্যাণ হোক, ওরা চায় না যে ইসলামের উপকার হোক, সমাজের উপকার হোক। এই মাওলানা সাহেবের নাম হচ্ছে মাওলানা সাহেবের নাম হতে দিব না, এর যেন বদনাম হয়, এটা শুধু ত্রুটি খুঁজতে শুরু করে, ইস্যু খুঁজতে শুরু করে। এই হচ্ছে মুনাফিকে ইতিকাদি। সব সময় শুধু ত্রুটি খুঁজতে শুরু করবে, মরলের ত্রুটি খুঁজবে, সর্দারের ত্রুটি খুঁজবে। একটা পরহেজগার যদি ইমানদার থাকে তার ত্রুটি খুঁজবে, তার মানে এর কাজ হচ্ছে শুধু ইসলামকে ক্ষতি করা। আর ওইগুলো হিন্দু হয় না, খ্রিস্টান হয় না, জৈন হয় না, বৈধ হয় না, মুসলিমের মধ্যে হয়। আমি আগেই বলেছি বিশাল পরহেজগারি মনে হবে দেখে। আর আরেকটা হলো মুনাফিককে আমালি, কর্মগত মুনাফিক। কাজে কর্মের দিক দিয়ে ওর ইচ্ছা নেই ইসলামের ক্ষতি করা, কিন্তু এমনি এমনি মিথ্যা কথা বলে দেয়। তো মুনাফিকের আলামত প্রধান হচ্ছে তিনটি। আয়াতুল মুনাফিকে সালাস, ইজা কাযাবা হাদাসা, ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়া ইজা উতমিনা খানা। মুনাফিকের তিনটি আলামত সকলে জেনে রাখুন। যখন কথা বলবে তখন মিথ্যা কথা বলবে, একটার পর একটা মিথ্যা কথা বলেই চলে যাবে, খুব আনন্দ পাবে মিথ্যা কথা বলতে। আপনি যদি মনে করেন যে আমি মিথ্যা কথা বলছি, তাহলে জানতে হবে আপনি মুনাফিকের আলামত, মুনাফিকের নিদর্শন আপনার ভিতরে আছে। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে পারে খেলাফ করে, প্রতিশ্রুতি করলে পারে খেলাফ করে, ওয়াদা ভঙ্গ করে। ওয়াইদা উতুমিনা খানা, আমানত রাখলে পারে খিয়ানত করে। এইগুলো হচ্ছে মুনাফিকের প্রধান আলামত। আর একটি আছে মুসলিম, সহিহ মুসলিমে, ঝগড়া পর্যন্ত করবে, এটাও মুনাফিকের আলামত। তো মুনাফিকের স্থানটা কোথায় তাহলে? এরা কি জান্নাতে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, এখানে হাদিস নয়, আল্লাহ নিজে বলছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফারি মিনান নার। মুনাফিকের স্থান হলো জাহান্নামের সব থেকে নিম্ন স্তরে। জাহান্নামের যে সব থেকে নিম্ন স্তর আছে, এই স্তরে হচ্ছে মুনাফিকের থাকার জায়গা। কত বড় ডেঞ্জারাস মুনাফিক জিনিস আপনি চিন্তা করেন। অথচ আমাদের সমাজে এগুলো অহরহ আছে, সচরাচর আছে। আরে ভাই, আলেম তো মানুষ, ও তো ফেরেশতা না, ও তো জিন না। আপনার যেমন ভুল হচ্ছে, ওই আপনার ব্যাপারে আমি কোনো কথা বলেছি, এই লোকটা নামাজ পড়তে আসে না কেন বলেছি? বলিনি। হতে পারে মৌলভী সাহেব ইয়াং মানুষ আছে, তার স্ত্রীর কাছে যেতে পারে, নাও আসতে পারে 2-4 দিন। আপনারা বোঝার চেষ্টা করুন, অনেক মৌলভী এরকম ভাবে বাধ্য হয়ে স্বামী স্ত্রীর সাথে সোহবাত করার পরেও সালাত আদায় করে দেয়। এটা শুধু এই সমাজের মানুষের জন্য গুনহার মতো কাজ করে ইমাম সাহেব হয়ে। অনেক জায়গাতে এরকম রিপোর্ট এসেছে। বুঝতেই পারে না, একটা মৌলভী সাহেবের যদি স্বপ্নদোষ হয়ে যায়, জবরদস্তি তাকে বলবে আপনি সালাত আদায় করান। ঠান্ডার সময়টা বেচারা উঠতে পারছে না। বোঝার চেষ্টা করতে হবে মানুষকে একটা। আপনি যখন নিজের প্রত্যেকটা মানুষ যখন নিজের ভুল ধরতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সমাজে উন্নতি আসবে না। নিজের ভুল আগে নিজে ধরার চেষ্টা করতে হবে আমাদের। প্রত্যেকটা মানুষকে আগে নিজের ভুল ধরতে হবে। আমি কোন জায়গাতে দাঁড়িয়ে আছি? আমি আলেমের উপর আঙুল উঠাচ্ছি, আমি মুসাল্লিদের উপর আঙুল উঠাচ্ছি, তো আমি কোন জায়গাতে আছি এটা আগে আমাকে দেখতে হবে। আমি সঠিক পথে আছি কিনা? আমারও তো ভুল থাকতে পারে। আরে মানুষ বলতে তো ভুল হবে, কোন মানুষ তো ভুলের ঊর্ধ্বে নাই। প্রত্যেকটা মানুষের ভুল হতেই হবে। তো মুনাফিকের 3টি আলামত, এই সমস্ত জিনিসগুলো আমাদের সকলকে তওবা করতে হবে এই রমজান মাস আসার আগে। এটাই হলো রমজানের জন্য প্রস্তুতি নেওয়া, এটাই হলো রমজানকে স্বাগতম জানানো। রমজানের আগে আমাদেরকে সকলকেই ক্লিয়ার হয়ে যেতে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে হবে। যে সমস্ত পাপগুলো আছে, সমস্ত পাপগুলো থেকে আমাদেরকে তওবা, যত রকম নিশা জাতীয় জিনিসের সব জিনিস ছেড়ে দিতে হবে। আর যদি এটা নিয়ত করেছেন যে আজকে তওবা করলাম, রমজানের আগে তওবা করলাম, রমজানের পরে আবার ধরে নেব, তাহলে ওই রোজার কোনো দাম থাকবে না। যদি ভুলবশত সেটা হয়ে যায়, সেটা আলাদা কথা। আজকে যে সমস্ত মানুষ তওবা তাহলিল করে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার কাছে কোনো জিনিস টিকতে পারে না। তওবা থেকে বড় ইবাদত নেই। সকলের জন্য আছে। মুসলিম
কি বলছে আপনার ইহুদি খ্রিস্টান জন সবাই যদি তওবা করে যদি চলে আসে আল্লাহ ক্ষমা করে দিবে সকলকে। ক্ষমার দরজা কিয়ামত পর্যন্ত খোলা আছে, তওবা দরজা কিয়ামত পর্যন্ত খোলা আছে সকলের জন্য। আমরা তো নামের মুসলিম হয়ে আছি, আমরা তো কর্মগত এখন ঈমানওয়ালা হতে পারিনি, মুসলিম হতে পারিনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার থেকে আমল করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। যে সমস্ত আমাদের মধ্যে ত্রুটিগুলো আছে সমস্ত ত্রুটিগুলো আমরা নিজেরা খুঁজে খুঁজে বের করতে পারি নিজের মধ্যে, তুমি আমাদের তৌফিক দান করো রব্বুল আলামিন। অপরের দিকে দেখানোর আগে যে আমরা নিজে যেন আমরা আমাদের ভুলগুলোকে খুঁজতে পারি সেটা তুমি আমাদের তৌফিক দান করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।